আলাইকুম। আমার ভাই সফুল্লাহকে নিয়ে ধারাবাহিক পর্বের 10 বছর পর তিনি আমার সাথে কথা বলছেন। কিভাবে দেখেন? তিনি সৌদি আরব গেছেন, তার ছেলে মোশাররফ এক কাঁধে, তার ছেলে রূপালী এক কাঁধে। এই দুইটা ছেলে মেয়েকে সেই কোলর থেকে নামাইতে পারে না। একটাকে নামাইলে আরেকটা কাঁদা শুরু করে, একটা নামাইলে আরেকটা কাঁদা শুরু করে। তো আমি আমার পরিবার বাড়িতে গেছি, দেখি যে অবস্থা। ওনার শান্তি নেই, ছেলে মেয়েও শান্তি দেয় না, লেখাপড়া করে না। তো আমার পরিবারকে বললাম আমি এদেরকে লেখাপড়া করাইতাম, চেষ্টা করতাম নি, এরাতে এভাবে লেখাপড়া হইতো না। কয়ে পারতো না তুমি, আইসি তুমি দেখো। আমার মনে আত্মবিশ্বাস, আমি চট্টগ্রামের এর থেকে কঠিন কঠিন ছেলে মেয়েদের লেখাপড়া করাইছি, বা 5,000 ছেলে মেয়ে লেখাপড়া করাইতেছি। আমার বাতি যারা এদেরকে পারবো না, দেখি কি করা। তাদের বাবার কলর থেকে কাঁধার থেকে একবার মুরগার মতন টানি লেগেছি, টানি নিয়ে বাবুল্লা ঘরে লেগেছি, নিয়ে সেখানে হইলা লাঠি সোনা দিয়ে বেতক দিয়ে ভয়ভীতি দেখাইছি। সেখানে চিৎকার কেসা। এরপরে চিৎকার বন্ধ করে হাসি খুশি দিয়ে গল্প করাই, লেখাপড়ার পরিবেশ তৈরি করি, তার ঘরে আনছি। এরপর থেকে আমার সাথে যোগাযোগ করেন, তার ছেলে মেয়েদের লেখাপড়ার জন্য তদারকি করতাম, চিঠিপত্র দেন। উনি যোগাযোগ না করলেও আমি তো ওনার ছেলে মেয়েদের সাথ দিই না, আমি চেষ্টা করছি। পরিবারের সদস্যরা আমি কথায় কাউকে বলা করিনি। এরপর আমি চট্টগ্রাম থেকে কীভাবে আসবো তাদেরকে দেখার জন্য আমি তখন শফি ভাইয়ের দোকানে টেলিফোন করছেন, সেখানে ফোন করতাম, মোশাররফের ভয়ভীতি দেখাইতাম যে তুমি রাস্তা দাঁড়িয়ে এসে স্কুলে ঠিকমতো যাও না। বিভিন্নভাবে বকাবকি করতাম। বাড়িতে আসার পর রুফুলি যখন একটু বড় হয়েছে, সেই মস্ত ঘরে যে টেলিভিশন চায়, বাড়ির মেয়েরা বিভিন্নভাবে পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। এগুলো দেখে আমাকে ভাবি বলল যে মেয়ে আমার কথা শোনে না। মেয়েরও খুব মারধরের মতন করি ভয়ভীতি দেখাইছি, মারছিও কিছু সামান্য। ভয়ভীতি না দিলে তো হবে না। বাইরের লোকজন ছেলে মেয়ে যদি হাত পড়ে বা কোনো কিছু করে বিনষ্ট হয়ে যায়। এভাবে ছেলে কাশ্মীর মাদ্রাসাতে পাশ করি, সমনি আছে কলেজ থেকেও ইন্টার পাস করছেন, প্যারামেডিক্যাল কোর্সে পড়ছেন। মেয়েও কাশ্মীর মাদ্রাসাতে পাস করছেন, আইএ পাস করছেন, বিয়েও পড়তেছেন। এমন সময় ফট করে মেয়েরও বিয়ে দিয়ে দিয়েছেন। এই বিদ্যা এরপরে আমার সাথে যোগাযোগ করে না, আবার তার যোগাযোগ বন্ধ হয়ে গেছে। কয়েক বছর দীর্ঘদিন আমার সাথে যোগাযোগ করে না। আমি বহু চেষ্টা করছি টেলিফোন তার সাথে যোগাযোগ করার জন্য। আমার সাথে যোগাযোগ না করি মায়ের বিয়ে দিয়ে দিছে এক জায়গা, কিন্তু আবার লই লইছে, আবার বিয়ে দিছে। ছেলে খাতারনাক কোনো ফাটাই দিছে, আল্লাহ বিষয়। ওইখান থেকে নিয়ে আসছে দেশে, আবার বিয়ে করেছে, আবার সৌদি আরব আনছেন। ওই ছোটো ছেলেরা মোতালেবের কাছে ফিমেল ইস্যুতে ভর্তি করেন, অ্যাডভোকেটের বিরুদ্ধে ফরান, আমি আমার বাসা থাকবো। মা এত দিয়ে ফাইতাম না, করার না। এভাবে শেষ পর্যন্ত তিনি আমার সাথে যোগাযোগ না করে তার ছেলেদেরকে প্রতিষ্ঠিত জায়গা থেকে ফট করি আবার অশিক্ষিত মাখানে নিয়ে আসছেন। এখন তারা সবাই প্রবাসে আছেন, 2জন প্রবাসে আছেন, খুব কষ্ট করতেছেন, চাকরি বাকরি করতেছেন। তো চাই আমার হলো আমার আজকে আরও আলোচনা পর্ব ছোটোখাটো করে দিতেছি। সবাই ভালো থাকবেন। আজকে আমার ছেলের জন্য দোয়া করবেন। ছেলের মাস্টার্স লন্ডন শেষ করছেন সাইবার সিকিউরিটির বিষয় উপরে। এর মধ্যে আমার গল্পটা ওনার জন্য দিয়ে যেতেছি, উনি জীবিত করেন এগুলো দেখো। উনি সবসময় আমার মিথ্যা কথা বলে। আমার কথা সবাই যাচাই বাছাই করবেন কারটা সত্য। আসসালামু আলাইকুম।